বন্ধুরা নমস্কার। আজকে আবার এসে গেলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দির দর্শনে। এই যে শ্রীরামপুর থেকে বেরিয়ে গেলাম টোটো করে। ওখানে আমরা রাধাবল্লভ ঘাটে যাব, ওখান থেকে স্পিড বোটে করে ব্যারাকপুরে যাব। ব্যারাকপুরে ওপাশে রানী রাসমণি ঘাট, রানী রাসমণি ঘাটে আমরা নামবো। ওখান থেকে হাঁটা পথে 5 মিনিটে মায়ের মন্দির। এই যে আমরা এই যে জেটির সামনে চলে এসেছি। জেটিটা খুব সুন্দর, তবে জেটি থেকে অনেকটা এগিয়ে গিয়ে স্পিড বোটে উঠতে হবে, কারণ সামনে অনেক ময়লা নোংরা পড়ে আছে, তাই জেটিটা অনেক দূরে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ওই যে আমাদের বোট আসছে, ওই বোটটাতেই আমরা উঠে পড়লাম। ব্যাস, কি সুন্দর লাগছে দৃশ্যটা বন্ধুরা, দেখো তোমরা। উঠেই আমরা পৌঁছে গেলাম। তারপরে হেঁটে 5 মিনিটের মধ্যে আমরা মায়ের মন্দিরের দিকে চলে গেলাম। মন্দিরে ঢুকতেই তোমরা দেখতে পাবে ডান দিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। তারপরে সেখানে আমরা জুতো রেখে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। কত সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরে ঢুকতেই দেখবে এটা দক্ষিণেশ্বরের মন্দির আদলেই তৈরি, দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরে বলা হয়। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের মতোই এর মিল রয়েছে। ঢুকতেই মন্দিরের বাঁদিকে রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরের সামনে একটা স্ট্যাচু রয়েছে জগদম্বা দেবী। এই দেখো বন্ধুরা, রানী রাসমণির কনিষ্ঠ কন্যা হচ্ছে জগদম্বা দেবী। উনি ভাগীরথীর তীরে 1875 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল এই মন্দিরের পুজোর সূচনা করেন রামকৃষ্ণদেব। এই যে জগদম্বা দেবীর মূর্তিটি এখানে রয়েছে, খুব সুন্দর। মন্দিরে রয়েছে মূল মন্দির, নাট মন্দির, 6টা শিব মন্দির। তবে দক্ষিণেশ্বরে থাকে 6টা, 6টা 12টা। এখানে তিনটে পেছন দিকে তিনটে 6টা শিব মন্দির রয়েছে। এই দেখো বন্ধুরা, তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই যে তিনটে 6টা এদিকে শিব মন্দির রয়েছে। খুব সুন্দর জায়গা। নাট মন্দিরটাও খুব সুন্দর, ওখানে বসারও জায়গা আছে। এই যে দেখো, এখানে কামেশ্বর, কপিলেশ্বর, কল্যাণেশ্বর শিব মূর্তি রয়েছে। আমরা অনেক আগে চলে গেছি, 4টের সময় মন্দিরে দরজা খুলবে। তার আগে আমরা একটু ভিডিও শ্যুটও করে নিচ্ছি, তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো দারুণ দেখতে লাগছে এই যে নাট মন্দিরটি আর এই যে শিব মন্দিরগুলো। আমরা ঘোরাফেরা করে একটু ভিডিও শ্যুট করে নেওয়ার পর আমাদের হাতে অনেক সময় ছিল, তাই শিব মন্দিরগুলোর সামনে আমরা বসে একটুখানি গল্প গুজব শুরু করলাম, ভিডিও করলাম। আর বন্ধুরা দেখো, এই যে শিব মন্দির, এর সামনে একটা গাছ রয়েছে বাঁধানো। এখানেই পরমহংস রামকৃষ্ণদেব এসে ধ্যান করতেন। এর সামনেই ছোট ছোট অনেক মূর্তি রয়েছে। আর এখানে পাশে ধ্যানঘর রয়েছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, রাম লক্ষ্মণ, সীতার মূর্তি। এই যে খুব ভালো লাগলো আমাদের এইগুলো দেখার পর। এই যে মন্দির টন্দির দেখে সামনে দিয়ে সোজা রাস্তা গেছে, সেখানে গঙ্গার ঘাট। আমরা গঙ্গার ঘাটেও চলে গেলাম একটু দেখতে। খুব ভালো লাগছিল চারদিকটা। এই করতে করতে আমাদের সময় হয়ে গেল, 4টে বেজে গেছে। মন্দিরের দরজা খুলে দিয়েছে, আমরা মন্দিরে পুজো দেবার জন্য এগিয়ে গেলাম। অনেক ভিড় হয়েছিল, এখানে ফটো তোলা নিষেধ বলে অনেক কষ্ট করেই আমরা ফটো তুললাম তোমাদের জন্য। এ দেখো ওপরে লেখা আছে শিব শক্তি আর অন্নপূর্ণা। এই যে মায়ের মূর্তিটি সোনার তৈরি, আর পাশের যে বিগ্রহ রয়েছে মহাদেবের, ওটা অষ্টধাতুর তৈরি। মা শ্বেত পাথরের ওপর রূপোর বেদির ওপর বসে আছেন। অন্নপূর্ণা দেবীর বাঁ হাতে রয়েছে অন্ন রয়েছে। এখানে এই দেখো, এখানে অন্নকূট উৎসবও হয়। ব্যাস, মায়ের মূর্তিটি পুরো সোনায় তৈরি। আমাদের দেখা হয়ে গেল, এবার বেরিয়ে আসার পালা। সন্ধে হয়ে আসছে, বেরোবার আগে আরেকবার মন্দিরে ফটো তুলে নিলাম, দারুণ লাগছে। এই যে নাট মন্দির, মূল মন্দির, খুব সুন্দর লাগছে। তারপর কি আমরা আস্তে আস্তে এই যে গেটের ওপর একটা সিংহ মূর্তি আছে, এটাও ব্রিটিশরা নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পারেনি। তারপর বেরিয়ে এলাম। এদিকে আমাদের চায়ের টেস্টটাও পেয়ে গেছে, তাই আমরা একটু চাও খেয়ে নিলাম। চা খেতে খেতে গল্প করে নিলাম। ওদিকে আমাদের ফেরার পালা, বোটে করে আবার যেতে হবে ওপারে। আমরা চা খেয়ে
এই যে আমরা দুজনে চা খেয়ে গল্প করতে করতে তারপর আবার হাঁটলাম। 3-4 মিনিট লাগলো আমাদের হেঁটে রানী রাসমণি ঘাটে পৌঁছাতে। ওখানে গিয়েই বোট পেয়ে গেলাম। ব্যাস আবার কি বোটে উঠে পড়লাম। তখন সূর্য ডুবে গেছে, প্রায় সন্ধে নেমে আসছে, আর দৃশ্যটা দারুণ লাগছে। এই দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা বলো, আর আমাকে কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল লগ্নাস ওয়ার্ল্ডকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ব্যাস আমরা বোটে করে বাড়ি ফিরে এলাম। খুব ভালো লাগলো আজকের দিনটা।